হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোগীর সেবার পূর্ণতা হলো তোমাদের কেউ সেও হাত তার কপালের উপর অথবা হাতে হাত রাখবে এবং তাকে জিজ্ঞেস করবে কেমন আছে, এটা জিজ্ঞেস করতে হবে। আর তোমাদের পারস্পরিক অভিবাদনের পরিপূর্ণতা হলো ইসলামের পর করমর্দন করা। আজ অধিকাংশ মানুষ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় না। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যাওয়ার কথা বললে তখন ওই লোকটা বলে, আমি যদি ওই অসুস্থ লোকটিকে দেখতে যাই, ওই লোকটির রোগ যদি আমার কাছে পার হয়, এই জন্য ওই লোকটির কাছে আমি যাইতে চাই না। বলে কি বলে না? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া ইবাদত। অসুস্থ ব্যক্তির খেয়াল রাখবেন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, যাওয়ার পরে তার হাতে হাত রাখবেন, তার কপালে হাত দিবেন। আজকের এই হাদিস দ্বারা বোঝানো হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসুস্থ ব্যক্তির সেবার পূর্ণতা হলো তার কপালে হাত রাখা, তার হাতে হাত রাখবে এবং তাকে জিজ্ঞেস করবে সে কেমন আছে, তাকে সালাম বিনিময় করে মুসাফা দেয়া তার কাছ থেকে বিদায় নেবে। মানুষকে বলা হয় অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হবে, চলো। ওই মানুষটি বলে আমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব না, ওই রোগটা যদি আমার কাছে বার হয় তাহলে আমি তো ওইরকম রোগী হয়ে যাব। এই জন্য ওই লোকের কাছে আমি যাচ্ছি না, গেলেও দূর থেকে দেখব। বলে কি বলে না? আজকাল অধিকাংশ মানুষই বলে। অসুস্থ ব্যক্তির সেবা করবেন, সালাম বিনিময় করবেন, তার খেদমত করবেন। আজকাল আরেকটি বিষয় আসি, আজকাল কিছু হুজুররা আছেন, কিছু হুজুর আছে, তাদেরকে যদি তারা যখন বাইক চালায় তারা এমন কিছু মনে করে, কিছু হুজুর মনে করে, কিছু মানুষ মনে করে যে আমি কি হয়ে গেলাম, বাইক চালাচ্ছে 100-তে 100। ওই সময় কেউ যদি তাকে যদি সালাম বিনিময় করে সে আবার এই রকম করে কি করে না। আপনার দেওয়া দরকার আপনি দিবেন, আপনি ছোট হবেন না। আপনি যদি দুনিয়াতে ছোট হয় তাহলে বানায় দিবেন, এটা ক্ষণস্থায়ী, এটা অন্তরে রাখতে হবে। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। দুনিয়াতে হাজার হাজার মানুষ মারা গেছে, কত মানুষ মারা গেছে, তাহলে বোঝেন প্রিয় উপস্থিতি, হাজার হাজার মানুষ মারা গেল, ওইগুলো মানুষ কি আবার মনে হয় ফিরে আসতেছে? তাহলে বোঝেন আগেকার মানুষ ফিরে আসতেছে না, তাহলে বোঝেন মৃত্যু এমন দুনিয়া থেকে যে বিদায় গেছে সে আর কোনোদিনও ফিরে আসে না। তো দুনিয়া হচ্ছে কামাইয়ের জায়গা। কি কামাই? পরকালের কামাই। দুনিয়া হচ্ছে পরীক্ষা। এই পরীক্ষায় পাস করতে হয় জীবনে গিয়ে সফল। তো দুনিয়াতে আমরা ইবাদত শুধু নামাজটাকে মনে করি, কিন্তু ইবাদতটা আরো আছে, কিন্তু ওইগুলো ইবাদত আমরা ধরি না, মনেই করি না যে ওগুলো ইবাদত। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ইবাদত শুধু নামাজ খালি নয়। ইবাদত, হ্যাঁ ইবাদত নামাজ, কিন্তু আরো ইবাদত রয়েছে। আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, ইবাদত। সত্য কথা বললেন, ইবাদত। মানুষকে ভালো খবর আহ্বান করলেন, এটা একটা ইবাদত। একটা মানুষ দূর পথ থেকে আসছে, আসার পরে ওই লোকটা অমুক জায়গাতে যেতে যাচ্ছে, তাকে একটু সাহায্য করলেন, এটাও একটা ইবাদত। আজকাল আমরা ইবাদতই মনে করি না, শুধু নামাজটাকে ইবাদত মনে করি। হ্যাঁ ঠিক আছে, নামাজটাকে মনে করেন, কিন্তু এগুলো যে ইবাদতের মধ্যে গণ্য হচ্ছে আমরা তো মনেই করি না। তখন ঠিক কেন? তো বিষয়টা হলো
মানুষকে সালাম দিবেন, যে সালাম দেয় সেও নেকি পায়, যে সালাম নাই সেও নেকি পায়। তাহলে এবার বোঝেন যে সালাম দিল, এখন হয়তো মনে করেন, কিছু মানুষ হয়তো মনে করে যে আমি অমুক ব্যক্তিকে যদি সালাম দেই আমি হয়তো ছোট হয়ে যাব, কেন সালাম দেব। এরকম আছে না নাই? সমাজে আছে, প্রচুর আছে। বিষয়টা এরকম নয়, বিষয়টা হলো দুনিয়াতে ছোট হতে পারে, আল্লাহর কাছে আপনি অনেক বড়, কিন্তু দুনিয়ার মানুষ আপনাকে ছোট ভাবতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বড়। এটা ভাববেন।